টলিউড সুপারস্টার জিৎ আবারও ফিরছেন বড় পর্দায়। প্রায় 2 বছর পর তার নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তি পাচ্ছে আগামী 14 আগস্ট। স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। সামনে আর মাথা নত করব না, যদি মরি লড়ে মরব, ভয় পেয়ে মরব না। মাগো তোর ছেলের হাতে লেখা ভিনদেশে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। তার অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি আগামী 14 আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। স্বাধীনতা দিবসকে ঘিরে মুক্তি পেতে যাওয়া ছবিটি নির্মিত হচ্ছে কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিং এর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। ইতিহাস, সংগ্রাম, দেশপ্রেম এবং রোমাঞ্চের মিশেলে নির্মিত এই সিনেমা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলেই প্রত্যাশা নির্মাতাদের। তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। পথিকৃত বসুর পরিচালনায় নির্মিত এই ছবিটিতে জিৎকে দেখা যাবে এক রহস্যময়, সাহসী এবং দ্বৈত চরিত্রে। চরিত্রটির নানা দিক ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে দর্শক ভক্তদের মধ্যে। 2024 সালে মুক্তিপ্রাপ্ত বুমেরাং এর পর প্রায় 2 বছর বিরতি শেষে বড় পর্দায় জিতের এই প্রত্যাবর্তনকে ঘিরে টলিউডে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। সিনেমা প্রেমীদের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প এবং জিতের নতুন রূপ ছবিটিকে বছরের অন্যতম আলোচিত মুক্তিতে পরিণত করবে। ইতিহাস নির্ভর গল্প, অ্যাকশন আর রহস্যের সমন্বয়ে নির্মিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে তার উত্তর মিলবে আগামী 14 আগস্ট ছবিটি মুক্তির পর।